দিয়ে রাস্তা খুব সুন্দর লাগে যেতে। নোংরা আছে এই জায়গায় পটি। এখন দোকান উঠেছে। বাট এখানকার চা পাতার বাগানটা ইয়েতে আরে ওঠো ওটা উঠবো। এই যে পিছনে একটা গাড়ি আছে ওটা। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 11:30টার মতো। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এটা 1 জানুয়ারির ব্লগ আমার। তো এখন দেখো চারপাশটা কুয়াশাই রয়েছে। এটা 1 জানুয়ারি উপলক্ষে আমাদের একটা প্ল্যানিং মানে ছিল না প্ল্যানিং কোনো কিছুই, সেই জন্যই এতটা দেরি করে আমরা বেরিয়েছি, অনেকটা টাইম বেরিয়ে আর কি। তো যাবো কি যাবো না এই ভেবে লাস্টে বাড়ির থেকে বেরোলাম। তো চলো, তোমার দাদাভাই আমাকে একটা সারপ্রাইজ আজকে দিয়েছিল, আমি ভাবতে পারিনি যে এই জায়গাতে নিয়ে আসবে। আর দেখো তারপরে এখানে পেট্রোল পাম্পে চলে এসেছিলাম পেট্রোল ভরাতে। আর আমি জানতাম না যে অমুক জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে। আমাকে জাস্ট বললো যে চলো ওদিক থেকে একটু ঘুরে আসি। অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যাওয়া হয়নি একটা বিশেষ কারণে। তো তারপরে যাচ্ছি। তো চলো যেতে যেতে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি, কোথায় যাচ্ছি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আর এটা দেখো মৌলানি ব্রিজের মধ্যে, নতুন যে ব্রিজটা হয়েছে মৌলানির আগে সেই ব্রিজটা। আর সামনেই মৌলানি বাজার রয়েছে, এই দেখো। তো 1 জানুয়ারির জন্য সব জায়গায় চলছে পিকনিক। এখানে দেখতেই পারলে বেলুন দিয়ে সাজিয়েছে, স্কুল থেকে মনে হয় এসেছিলো বাচ্চা কাচ্চাকে নিয়ে। আর তারপরে দেখো এখানে লাটাগুড়ি ফরেস্টের ভেতরে ঢুকছে আর কি। তো চলো সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো 1 জানুয়ারি আর এখন আছি লাটাগুড়ি ফরেস্টের ভেতরে, বুঝতে তো। তো আমার তো ইন্ট্রোডাকশন সকালে দেওয়া হয়, সকালে ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। তো এখনও ফরেস্টের মাঝে ঢুকবো আর কি, তো ভাবলাম তার আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। তো চলো ব্লগটা দেখতে থাকো, আই হোপ আজকের ব্লগটা ভালো লাগবে। আর হ্যাঁ হ্যাঁ বলছি যে আর কি গরুমারা ফরেস্টের মধ্যে রয়েছি। তো এই যে আমরা স্কুটির মধ্যে, স্কুটি নিয়ে যে আমাদের বাহন হবে স্কুটি। তো চলো স্কুটি নিয়ে যাওয়া যাক। সবাই বলো হ্যাপি নিউ ইয়ার, বলো হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাইকে। ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন এবং শুভনন্দন। হ্যাঁ শুনুন। তো কোথায় যাচ্ছি আমিও নিজে জানি না, সামনে দিয়ে কত পর্যন্ত যাওয়া যায় তো সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। তো তো এর আগেও আমি লাটাগুড়িতে অনেকবার এসেছি স্কুটি নিয়ে, তো বাইক নিয়েও, কিন্তু মানে এর মজাটাই আলাদা, মানে ভালো লাগে, তবুও ভালো লাগে। এতবার এসেছি তবুও মানে সময় পেলে আমরা এখানে আসি, এসে ঘুরে যাই। তো চলো সামনেই মহাকাল ধাম রয়েছে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই দুপুরের সময় একটা হাতি আসলো। সুতা খুলে যাবে নিচে। তো এই যে লাটাগুড়ি মহাকাল ধাম তোমাদেরকে দেখালাম। আর যাওয়ার সময় এখানে নমস্কার করে যাওয়াটাই ভালো, সেজন্যই করে গেলাম আর কি। আর এই সময় নাকি হাতি আসবে বলছে আর কি। তো সেজন্য রওনা দেবো আর কি। তো চলো। তো বন্ধুরা এখানে একটু দাঁড়ালাম আর একটু ফটো তোলার জন্য। দেখো ফরেস্টটা খুব সুন্দর। এখানে আমি এর আগে অনেকবার এসেছি, মালবাজার মিটিং যাত্রা। তো তবু এই জায়গাটা খুব ভালো লাগে, মানে ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা খুব সুন্দর লাগে যেতে। ভিউটা তো ভীষণ গাড়ি চলছে, তো সেই জন্য মানে আওয়াজের প্রবলেম হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। তো ওখানে একটু ফটো তুলবার জন্যই দাঁড়িয়েছি।
আর আজকে 1 জানুয়ারি, সেজন্য মানে রাস্তায় অনেক ভিড় চারপাশে। তো জিনিসটা চলছে। আবার এখানে এই জায়গাগুলো দেখতে, স্পটগুলো, এই জায়গাগুলোতে তারপরে বাড়ি থেকে হয়তো নিয়ে এসেছে, এখানে বসে খাচ্ছে। তো আমরাও ভাবছিলাম যে আমরা যদি বাড়ি থেকে নিয়ে আসতাম তাহলে এখানে বসে খেতে পারতাম, আর সেটার মজাটা একটু অন্যরকমই হতো আর কি। তো চলো। তো দেখো এখানে মোমো নিয়েছিলাম, তো তোমাদের দাদাভাইও একটু মোমো খাচ্ছে এখানে। আর সাথে নিয়েছিলাম ঘুগনি। তো চাউমিন দিয়ে ঘুগনি দিয়েছিল, বেশ ভালোই লেগেছিল খেতে, ঝাল ঝাল। আর তারপরে কি বলো তো, এখানে এসেই আর কি তোমাদের দাদাভাইয়ের ডিসিশনটা চেঞ্জ হলো। আগেও নাকি এরকম মনে মনে ভেবে রেখেছিল, আমাকে বলেনি আর কি যেখানে যাওয়ার কথা। তোমাদেরকে পরে বলছি যে আমরা কোথায় যাবো আর কি। এখানেই মানে আমি বুঝতে পারলাম আমাকে কোথায় নিয়ে যাবে। আমি তো ভেবেছিলাম এই জালসা মেটলি থেকে হয়তো ঘুরে যাব, এটাই ভেবেছিলাম। তো এখানেই খাওয়া দাওয়া করে নিচ্ছি একটু, তারপরে পরে ওই সাইডে গিয়ে যদি কিছু খাওয়া হয়তো হবে। এমনি সকালে তো খেয়ে এসেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন স্কুটিতে উঠে পড়বো আর কি। তো দেখো আমরা রওনা দিয়ে দিচ্ছি আবার। তো এটা হচ্ছে মেটলি, আর এর আগেও মেটলিতে এসেছিলাম, এমনি ঘুরেছিলাম, কিন্তু মেটলির তারপরে না আর যাওয়া হয়নি, মানে এত দূরে স্কুটি নিয়ে যাইনি কোনো দিনও। আজকেই ফার্স্ট টাইম এত দূরে স্কুটি নিয়ে যাচ্ছি, সেজন্য আমি খুব এক্সাইটেড বলতে পারো। আর ঘুরতে আমার ভীষণই ভালো লাগে আগাগোড়া। তো চলো সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ওইদিকে তো চালসা পার হয়ে আসলাম, আমি তো বুঝতে পারছি না যে জায়গায় যাবো, রাস্তাটা আসলে কোন দিকে, সেই জন্য আবার যাচ্ছি। ভিউটা যে আসতেছে না, আর সামনে আকাশটা আমার। তো আমাদের উত্তরবঙ্গে আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেক ঘোরার জায়গা রয়েছে, তো খুব সুন্দর সুন্দর সেই জায়গাগুলো। তো দেখো সামনেই পাহাড় দেখা যাচ্ছে, আর আমি এখানে ভিডিও করতে করতেই যাচ্ছি। আর বাইকে স্কুটি যেটাই বলো, এর মজাটাই আলাদা, কিন্তু স্কুটিতে যে এত দূর আসবো আমি এটা কল্পনাও করতে পারিনি। আর ভীষণ এনজয় করেছিলাম আমরা আর কি। তো দেখো এবার যাচ্ছিলাম, এদিকে এতটা জ্যাম পড়েছিল, মানে রাস্তাটা তো ছোটো না, তো ভীষণ সামনে জ্যাম পড়েছিল, তোমরা দেখতেই পারবে। তো চলো এই দেখো মানে এখানে তারপর আমি স্কুটির থেকে নেমে পড়েছিলাম, তারপরে সামনে গিয়ে উঠেছিলাম। আর চলো আমাদের যেই জায়গা আমাদের এই গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছেও গেছি। তো তোমরা দেখতে পারছো, অনেকে হয়তো এখানে এসেছো, তারা বুঝতে পারবে এটা কোন জায়গা। আর যারা আসোনি তাদেরকে বলবো সবাই এসে একবার ঘুরে যেও, মানে খুবই ভালো জায়গাটা। আর এটা তো পিকনিক স্পট, সামনে তোমাদের চলো নিয়ে দেখাচ্ছি। তো এটা হলো লালিগুড়াস। এর আগে আমি এসেছিলাম স্যারের সাথে, কিছু বন্ধু বান্ধবী মিলে, তারপর আমাদের পাড়ার সবাই মিলেও একবার এসেছিলাম। তো দেখো ওপর থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি, এই যে নদীটা চলে গেছে। তো এবার আবার নিচে নামিনি, আগে যখন এসেছিলাম তখন নেমেছিলাম, জাস্ট অল্প একটু নেমেছিলাম। আর দেখো ওখানে অনেকেই, আমি তো ভাবছিলাম যে স্কুটি নিয়ে যাব, তো তারপরে এখানে আসার পর দেখি অনেকেই স্কুটি নিয়ে এসেছিলো, বুঝলে তো। আর এখানে এসে প্রথমে একটু ফটোটা তুলছিলাম আর কি। তো চলো। সে আমি একাই নামলাম, আমার দাদাভাই নামলো না, রাগ হয়ে গেছে বসে। পরে আমি বললাম এত দূর যেহেতু আসলাম, একটু ভিডিও করে তারপরে যাই,
সেই জন্য আমি একটু নিচে নামছি, আর ও স্কুটি দেখতে গেল, তারপরে আসবে। তো চলো। তো আমি তো হাঁটছিলাম, তারপরে তোমাদের দাদাভাই স্কুটি নিয়ে চলে আসছে, বলে কি ওঠো। আর আমি উঠে এত ভয় পাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে এইভাবে নামছিল ওপর থেকে স্কুটি, তো সেই জন্য একটু এরকম করছিলাম। আর কিছুটা রাস্তা মানে স্কুটিতে যাচ্ছিলাম আর কিছুটা হেঁটে, তোমরা দেখতেই পারবে। তো তারপরে নেমে গিয়েছিলাম স্কুটির থেকে, এই নেমে এই যে এবার ওঠার সময় আমি উঠছি আর কি। আমি বললাম তুমি একাই ওঠো, মানে আমি ভেবে উঠবো না, আমার ভীষণ ভয় লাগছিল সেই তো আর জন্য। হাঁটতে পারছি না, আর এখন এই জন্য আবার স্কুটিতে একটু উঠবো। এই যে পিছনে একটা গাড়ি। নিচের দিকে নামার সময় মনে হয় কেউ ধাক্কা দিয়ে নামিয়ে দিচ্ছে, কিন্তু ওঠার সময় সব থেকে বেশি কষ্ট, তাই না বলো? তো আমি আর এখানে স্কুটি থেকে নেমে গিয়েছিলাম, কারণ পাহাড়টা ছিল, এই রাস্তাটা খাড়া ছিল, সেই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার অবস্থা খুব খারাপ তো ছিল। আমাদের ঘোরা হয়ে গেল, আর এখন আমরা বেরোবো আর কি। এই যে হেলমেট পরছে আর একজন। তো এখন বাজে 3:30 মতো, আর পরে লেট হয়ে যাবে, সেজন্য এখন বেরোবো। নোংরা আছে এই জায়গায়, পটি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, তো ওই জায়গায় একটা বড় পাথর ছিল, তাই বলছিলাম একটু ফটো তুলে দাও, সেই জন্য এখানে নেমেছিলাম ফটো তোলার জন্য। আর তারপরে কিছুটা দূর এগিয়ে এই জায়গাতে দেখলাম, মানে যাওয়ার সময় দেখেছিলাম চারপাশে চা পাতা বাগান, ঢালু, খুব উঁচু নিচু, জায়গাটা খুব সুন্দর। তো তখন ফটো তুলতে পারিনি, তাই যাওয়ার সময় একটু নেমে ফটো তুলছিলাম। আর তাছাড়া এখানে অনেকেই ছিল, ওরাও ফটো তুলছিল আমাদের মতো, যারা এসেছিল। তো চলো দেখতে থাকো। হয়ে গেল, আর এখন আবার এখান থেকে যাবো আর কি, বাড়ির পথে আর কি। তারা দিচ্ছে আমাকে, আর এখান থেকে যেতে মনে চাইছে না, এত সুন্দর প্লেসটা দেখো, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তো চা পাতা বাগান তো আমাদের ওইদিকেও আছে, বাট এখানকার চা পাতা বাগানটার ইয়েটাই আরে আলাদা। ওঠো ওটা। শুনতে পাচ্ছ তো? এই দেখো রাগ হয়ে গেছে না, তোমার রাগটা দেখো, তোমার রাগটা। তো চলো, নাহলে আমাকে এখানে রেখে চলে যাবে, তো এখানে রেখে গেলে। তো এই জায়গায় ভয়েস ওভার দিতে হলো, স্কুটি শব্দ হচ্ছে, আশেপাশেরও শব্দ হচ্ছিল ভীষণ, সেই জন্য। তো দেখো, মানে ওখানে একটু ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না, আমাকে এত তাড়া দিচ্ছিল, মানে তোমাদের কি বলবো। আর যেতেই তো পারলে, খালি বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। আর এখানে দেখো আমি জলের বোতলে অ্যাড দিচ্ছি, আর এই জলের বোতলটা সাথে ছিল, সবসময় জল খাচ্ছিলাম। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি দেখো। আর আমাদের বাড়ির সামনে এসে, মানে আমাদের স্ট্যান্ডে এসে এখানে মোমো, চাউমিন এগুলো নিয়ে এসেছি। ওখানে আর কিছু খাইনি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো আজকের মতো টাটা, এরপরে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।